আর মাশাআল্লাহ এই যে একটা তাল বেগুনের পোড়াটা অনেক বেশি মোটা থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমার তাল বেগুন গাছ একদম এই যে সকালে পানি দিতে পারি নাই, এত রৌদ্র এখন, মানে বলে শেষ করার মতো না যে কি পরিমাণ রৌদ্র। গতকাল একদম গাছে পাতায় সব রাতে পানি দিয়ে গেছি, এখন এই যে পানির কারণে, যদিও পানি এখন দিয়েছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এখন আমি এই যে একটা তাল বেগুন উঠাবো। আর আমার হাতে মেহেদি পরা, কারণ আমি এটা ঈদের মেহেদি পরছি। তো এমন সময় পড়ছি যে এই মেহেদিটা মানে হাতটা আমার রাখতে হইতেছে, যেহেতু মানে মেহেদিটা কালার আসতে 5-6 ঘন্টা লাগে। তো এই জন্য আমার এই মেহেদির হাতে সবজি তুলতে হবে। তাল বেগুনের পোড়াটা অনেক বেশি মোটা থাকে, ওটা উঠানো অনেক টাফ হয়ে যায়। তো এখানে মাশাআল্লাহ একটা সুন্দর একটা তাল বেগুন ধরে রয়েছে। এই তো বিসমিল্লাহ, এই যে এখানে একটু পোকায় খাইছে। তো এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গাছে কয়েকটা ধুন্দুল ধরে আছে, কারণ এখন গরম এত পরিমাণ রৌদ্র। তো এই জন্য মানে খুব যে বেশি সুন্দর হইতেছে তা না। আর গাছ এই যে মানে বিকালে আসছি, আসলে সকালে পানি দেওয়ার দরকার ছিল, সকালে আসলে পানি দিতে পারি নাই। তো 2 বেলা পানি দিতে হয়। এখন যা গরম পড়ছে কিভাবে সম্ভব, বিসমিল্লাহ। যেহেতু রোজার দিন, তো আমাদের রোজা হয়তো এই ভিডিওটা আমার যাবে ঈদের পরে, বিসমিল্লাহ। গাছগুলি আসলে একদম নরম হয়ে গেছে, একা হাতে সবজি উঠানো ভিডিও করা মুশকিল। আর মাশাআল্লাহ ধুন্দুল গাছে ধুন্দুল ধরা অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন প্রচুর রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আসলে গাছে সবজি ধরবে এটাই মানে অনেক টাফ। এত রৌদ্র, এত খারাপ অবস্থা, রৌদ্রে 2 বেলা পানি দিতে হয়। যদি রোজার দিন না থাকতো তাহলে হয়তো এত সমস্যা হইতো না। রোজার দিন থাকাতে আসলে পানি দেওয়া যায় না, গাছে আসা যায় না, একবার আসলে আরেকবার আসতে ইচ্ছা করে না। আর বেশিরভাগই রাতে আসি, দিনে তো আসাই হয় না। বিকালে যেহেতু ইফতারির টাইম থাকে। আর আজকে সবজিগুলি যদি না উঠাইনি, যেহেতু ঈদ চলে আসছে, আমি সব সবজিগুলি উঠাই নিতেছি। আমি বাড়িতে চলে যাই ঈদ করতে। প্রত্যেকটাই কিছু না কিছু এগুলি মাছি পোকায় নষ্ট করছে। এই যে কিছু না কিছু নষ্ট আছে, 2-1টা ভালো। তো এগুলি মাছি পোকার কারণে একটু যদি বৃষ্টি হইতো, আমি স্প্রেও করে দিছি। বৃষ্টি হইলে সব কিছুই ধুন্দুল, ঝিঙ্গা সব কিছু বেশি বেশি হবে। ধুন্দুল এমন একটা সবজি, মানে এইটা মানে গাছ থাকলে হইতেই থাকবে, এটার কোনো মিস হয় না। গাছ দেখা যাবে যে মরে গেছে, কিছুই নাই, পাতা টাতা তেমন দেখা যায় না। তারপরও নিচে পড়ে গেছে, পাতা দেখা যায় না। তারপরে এটা কচি, একদম কচি, কিন্তু তারপরেও নিয়ে যাই, কারণ এইখানে একটু ছিদ্র আছে। এখানেও ধুন্দুলটা মাশাআল্লাহ এটা সুন্দরী। তো একবার যদি বৃষ্টি হতে পারে তাহলে ইনশাল্লাহ গাছ সুন্দর হয়ে যাবে, ফলনও ভালো ধরবে। আর ধুন্দুল গাছ দেখা যাবে যে শুধু মানে হইতেছে, অনেক বেশি ঝাপালো হওয়ার প্রয়োজন নাই, কিন্তু ধুন্দুল ধরতে থাকবে। সকাল বিকাল 2 বার পানি দিতে হবে, না হইলে মানে সুন্দর হবে না। কিন্তু এখন সম্ভব না। আর এই তো ইনশাল্লাহ ঈদ চলে গেলে সবই সম্ভব। তো তা একটু বৃষ্টি হইলে গাছ চেঞ্জ হয়ে যাবে পুরা। এই তো মাশাআল্লাহ। এটা আমার বোম্বাই মরিচের চারা। তো এই বোম্বাই মরিচের চারাটা আসলে কোঁকড়ায় গেছে পাতাগুলি। এই পাতাগুলি যদি ভেঙে দেয় বিসমিল্লাহ, তাহলে আবার সুন্দর সব বের হবে। এগুলিতে আমি স্প্রে করছি, এখন সুন্দর পাতা বের হবে। তারপরও আমি চাইতেছি যে এই পাতাগুলি, কোঁকড়ানো পাতাগুলি ফেলে দিতে, আবার নতুন করে বের হোক। একটু বৃষ্টি না হলে গাছ কোনোভাবেই সুন্দর রাখা সম্ভব না, যা অবস্থা ওয়েদারের। এই রঙের বালতিতে আমার আম গাছে প্রচুর আম ধরছিল মাশাআল্লাহ। এত আম ধরছে, এত আম ধরছিল, কিন্তু আমগুলি আসলে পড়ে গেছে, মানে সবই পড়ে গেছে। এরকম অনেক আম পড়ছে, এটার হিসাব ছাড়া আম আসলে গুনি নাই। এই যে এইখানেও নষ্ট হয়ে গেছে, এরকম প্রতিদিনই নিতেছি। এই যে আম এখানে পড়ছে একটা, এইখানে পড়ছে। তো এই আমগুলি সব পড়ে যাচ্ছে, ডালটাও নষ্ট হয়ে যাচ্ছে। আমি আম গাছ প্রতিদিনই ভিজাই দিতেছি, পানি দিতেছি। তারপর আর একটু যত্ন করতে পারতাম যদি রোজার দিন না থাকতো। আর এই আমগুলি মানে পড়ে যাচ্ছে, এই জন্য খুব কষ্ট লাগতেছে।
এখন তাপমাত্রা 37 ডিগ্রির উপরে আছে, তো 35 ডিগ্রির উপরে হলেই এরকম আম ঝরে যায়, মালটা ঝরে যায়। তো মালটা আমার 2-3টা মালটা গাছ, প্রচুর মালটা হয়েছিল, সব মালটাই সব পড়ে গেছে, এরকম ঝরে গেছে। তো আসলে খুব কষ্ট লাগে, মানে মালটা দেখতে এত এত মালটা ধরছিল যে খুব খুশি লাগতেছিল। এইভাবে আমগুলিও সব ঝরে গেছে। এই গাছে 2টা সজনে রয়েছে, বাকি সবই উঠাই ফেলছি। বিসমিল্লাহ, আজকে এই সজনের শেষ টাইম, আর সজনে এই বছরের জন্য শেষ। আগামী বছর হয়তো আবার হবে ইনশাল্লাহ। তো আমি 12 মাসই সজনে লাগাবো চিন্তা করতেছি। এই সজনে গাছটা এটা করোনার সময় হয়েছিল, তো অনেক বেশি ঝাপালো হয় না সজনে গাছ, মনে হয় যে ডাল টাল কেটে দেয় এইভাবে যেন ঝাপালো হয়, কিন্তু বেশি ঝাপালো হয় না। তারপরে মাশাআল্লাহ অনেক সজনে ধরে, আর সজনেগুলি অনেক টেস্টি। তো এইটা আমার বাউন্ডারির ভিতরে একটা সজনে গাছ ছিল, ওই করোনার মধ্যে এত সজনে হয়েছিল যে ঢাল সহকারে গাছ ভেঙে পড়ে গেছে। তখন ওই ডাল নিয়ে এসে আমি এখানে ড্রামে লাগাই দিছিলাম। তো এটা লাগানোর পরে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ সজনে ধরছে। এইখানে একটা রঙের বালতিতে আমি সজনে গাছ এটা ডালটা বুনছি, এইবারই মানে 1 বছর হয় নাই। এটাতে অনেক ফুল আসছিল, তো শেষে দেখলাম যে একটা সজনে ধরছে, এই যে এটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা এই গাছের ফার্স্ট সজনে, আর প্রথমবারই মানে গাছে সজনে ধরছে। এই নিচে একটা অনেকগুলি হয়েছিল কিন্তু থাকে নাই, সব নষ্ট হয়ে গেছে। তো এটা উঠাই নিব বিসমিল্লাহ। এই তো এটা আরো মোটা হইতো, আরো বড় হইতো, কিন্তু এটা উঠাই নিছি। তো আজকে ছাদ বাগান থেকে এই এতগুলি ধুন্দুল উঠাইলাম, কারণ এখন যে সিজন এই ধুন্দুল উঠানোর কথা না। তো মাশাআল্লাহ তারপর অনেকগুলি ধুন্দুল উঠাইছি। এই একটা তাল বেগুন উঠাইলাম, আর 3টা সজনে, যেহেতু আমার সজনে আগে উঠানো শেষ, তো এই 3টা সজনে ছিল। একটা সজনে এটা নতুন গাছের। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ছাদ বাগানের কালেকশন। তারপরেও মানে এমন অবস্থা, রোদ্রে গাছ সব মানে এসে দেখি যে পাতা পুড়ে গেছে, না হয় ঢলে গেছে। তারপরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে এই ফলন হইতেছে। আমি গাছে যে এইভাবে ঘাস পাতা শুকনা দিয়ে দিছি গাছের গোড়ায়, যেন গাছটা শুকায় না যায়, কিন্তু তারপরে আসলে রাখা যাইতেছে না, এত তাপমাত্রায়। তো আমার ছাদ বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।